আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারবেন। তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ইসলাম প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। শুরু করছি আজকের আলোচনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে জীবন পূর্ণ হয়ে গেল। ইহকাল থেকে বিদায়ের নিদর্শনসমূহ তার কাছে প্রকাশিত হতে লাগলো। তিনি তা অনুভব করতে লাগলেন। তার আচার আচরণ, চিন্তা চেতনা ও কথাবার্তায় এমন নিদর্শন প্রকাশ হতে লাগলো যা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি এই পৃথিবী এবং অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন। বিদায়ের কিছু নিদর্শন এই যে 10ম হিজরি সনের রমজান মাসে তিনি 20 দিন ইত্তেকাফ করলেন, অথচ তিনি এর আগে মাত্র 10 দিন ইত্তেকাফ করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে পবিত্র কোরআন 2 বার অধ্যয়ন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, জানি না আমি পরবর্তী বছর এই স্থানে তোমাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবো কিনা। আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে সূরা নাসর নাজিল হয়েছিল। এরপর তিনি বুঝতে পারলেন যে এবার দুনিয়া থেকে তার বিদায় নেওয়ার পালা। এই সূরা নাজিল হওয়া মানে তার ইন্তেকালের একটি আগাম বার্তা। একাদশ শ্রেণীর সফর মাসের শুরু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গেলেন এবং সেখানে তিনি শহীদদের জন্য এভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে। সেখান থেকে ফিরে মিম্বরে বসে তিনি বললেন, আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর শপথ, এখন আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে সমগ্র বিশ্ব জাহান এবং এর ধন ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে। আল্লাহর শপথ, আমি আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে শিরক করবে, বরং এই আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে। কোনো এক রাতের মধ্যভাগে তিনি জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম। মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভ হোক। ফিতনা আধার রাতের মতো একের পর এক চলে আসছে। পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ। নিশ্চয়ই অচিরেই আমি তোমাদের সাথে মিলিত হব। একাদশ হিজরির 29শে সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় শরীক হন। জানাজা থেকে ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথা এতই বেড়ে গেল যে মাথার পট্টির উপর দিয়ে তা অনুভব করা যাচ্ছিল। এটা ছিল মরণ অসুখের শুরু। তিনি এই অসুস্থ অবস্থাতে 11 দিন নামাজের ইমামতি করেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বের 7 দিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি বিবিদের জিজ্ঞাসা করতে লাগলেন, আগামী দিন আমি কোথায় থাকব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিনীরা বুঝে ফেললেন। তাই তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার যেখানে ইচ্ছা সেখানেই থাকবেন। তারপর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে স্থানান্তরিত হলেন। জীবনের শেষ সপ্তাহ তিনি সেখানেই কাটালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ইখলাস, ফালাক, নাস ও নবী করিম আলাইহিস সালাম থেকে মুখস্থ করা দোয়াগুলো পরে পরে তার শরীর মোবারকে ফু দিতে থাকেন এবং বরকত লাভের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত নিজের দেহে বুলিয়ে দিতেন। মৃত্যুর 5 দিন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের তাপমাত্রা আরও বৃদ্ধি পেল। এতে তার কষ্ট আরও বেড়ে গেল। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তারা তাকে পানির পাত্রের নিকট বসালেন এবং শরীরে পানি ঢালতে লাগলেন। এক সময় তিনি বললেন, বেশ, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নেই। সে সময় তিনি নিজেকে কিছুটা সুস্থতা বোধ করলেন এবং মসজিদে প্রবেশ করলেন। মিম্বারে বসে কিছু সময় ভাষণ দিলেন। তখন তার মাথায় পট্টি বাঁধা ছিল। বক্তৃতায় চারপাশের উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন,
আল্লাহর অভিসম্পাত ইহুদি ও খ্রিস্টানদের প্রতি তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়েছে। তিনি আরও বলেন, হে আল্লাহ, আপনি আমার কবরকে পূজার স্থানে পরিণত করবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি, তবে এই যে আমার পিঠ, সে যেন বদলা নিয়ে নেয়। আর যদি কাউকে অসম্মান করে থাকি, সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। অতঃপর তিনি মিম্বর হতে নেমে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে পুনরায় মিম্বরে বসলেন এবং পূর্বের ন্যায় নসিহত শুরু করলেন। একজন লোক বলল, আপনার কাছে আমার 3 দিরহাম পাওনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে ঋণ পরিশোধের আদেশ দিলেন। অতঃপর আনসার সাহাবীদের ব্যাপারে ওসিয়ত করলেন। তারপর বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি, কেননা তারা আমার অন্তর ও কলিজা। নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে, কিন্তু তাদের অধিকারসমূহ বাকি রয়ে গেছে। কাজেই তাদের মধ্যকার নেককারদেরকে গ্রহণ করবে এবং বদকারীদের ক্ষমা করে দেবে। আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার নয়নাবিরাম বিষয় গ্রহণ ও তার নিকট যা কিছু রয়েছে তার গ্রহণের স্বাধীনতা দিলে তিনি আল্লাহর নিকট যা চেয়েছে তাই গ্রহণ করে নিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন আর বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমি ও আমার পিতামাতা কোরবানি হচ্ছি। এই কথা শুনে আমরা আশ্চর্য হলাম। পরে জানতে পারলাম, যাকে তা বেছে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আমাকে সঙ্গ দিয়ে ও ধন সম্পদ দিয়ে সব থেকে বেশি ইহসান করেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তবে অবশ্যই আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু তার সাথে ইসলামিক ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। মৃত্যুর 4 দিন পূর্বে রোজ বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ে ওসিয়ত করেছিলেন। 1, ইহুদি খ্রিস্টান ও মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বের করে দিবে। 2, আগন্তুক প্রতিনিধিদের সাথে আমি যে রকম ব্যবহার করতাম সেরকম ব্যবহার করবে। আর 3য় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন। সম্ভবত কিতাব ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা কিংবা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সৈন্যদল প্রেরণ অথবা নামাজ এবং তোমাদের অধীনস্থ কৃতদাসদের প্রতি লক্ষ্য রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা কঠিন আকারে ধারণ করা সত্ত্বেও তিনি লোক নিয়ে সমস্ত নামাজ পড়তে থাকেন। এমনকি মৃত্যুর 4 দিন পূর্বে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত নিজেই নামাজের ইমামতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লোকদেরকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। তবে অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় এশারের সময় মসজিদে যেতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বললেন, আমার জন্য পাত্রে পানি প্রস্তুত করো। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, তারপর উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, লোকজন কি নামাজ আদায় করে নিয়েছে? আমরা বললাম, না, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি এভাবে 3 বার জ্ঞান হারালেন। শেষে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট খবর পাঠালেন তিনি যেন নামাজের ইমামতি করেন। শনিবার কিংবা রবিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলেন। 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে পিছনে সরে আসতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় নিষেধ করলেন। যাদের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছিলেন তাদের বললেন, আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও। তারা নবীজিকে আবু বকরের ডান পাশে বসিয়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করেছিলেন এবং সাহাবে কেরামদের তাকবীর শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের একদিন আগে সব দাস দাসীকে মুক্ত করে দিলেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 7 কিংবা 8 দিনার ছিল, সেগুলো তিনি দান করে দেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনের ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন ছিল সোমবার। সাহাবীগণ ফজরের নামাজ আদায় করেছিলেন আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির পর্দা সরালেন, তাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং মুচকি হাসলেন। সে সময় তারা নামাজের কাতারে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা পিছনে সরে গেলেন, যেন নামাজের কাতারে নবীজি শামিল হতে পারে। তিনি ভাবছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজরত মুসলিমগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে বিভোর হয়ে গেলেন, এমনকি নামাজ ছেড়ে দেওয়ারও ইচ্ছা করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ইঙ্গিত করে বললেন, তোমরা নামাজ পড়া করো। এরপর তিনি আবার কামরায় ঢুকে পড়লেন। এরপর পর্দা ঝুলিয়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোনো নামাজের সময় আর আসেনি। সূর্য কিছুটা উঁচু হয়ে উঠল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কানে কানে কিছু কথা বললেন। তিনি কেঁদে ফেললেন। আবার তাকে ডাক দিয়ে কানে কানে কিছু কথা বললেন। তিনি হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা তাকে পরবর্তীতে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেছিলেন যে তিনি এখন যে ব্যথায় আক্রান্ত তাতে ইন্তেকাল করবেন, তাই আমি কেঁদেছিলাম। আবার তিনি আমাকে গোপনে বলেছিলেন আমি তার পরিবার থেকে সর্বপ্রথম তার সাথে মিলিত হব, আর আমি হেসেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে বললেন, আহ, আমার পিতা কত বড় বিপদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনের পর তোমার পিতার আর কোনো বিপদ নাই। এই অবস্থায় নবীজি হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে চুম্বন করলেন এবং তাদেরকে কল্যাণের ওসিয়ত করলেন। এরপর সহধর্মিণীদেরকে ডাকলেন, তাদেরকেও ওয়াজ নসিহত করলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা বাড়তে থাকে। এ সময় সাহাবে কেরামদের উদ্দেশ্যে উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। এই কথাটি তিনি কয়েকবার বলেছিলেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এখন জানব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ মুহূর্তটা কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় শুরু হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহের ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বললেন, আমার ওপর আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং আল্লাহ তাআলা আমার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুকে একত্রিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক হাতে প্রবেশ করলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গায়ের উপর ঠেস দিয়ে ধরে রেখেছিলাম। আমি দেখতে পেলাম তিনি তার দিকে তাকাচ্ছেন। আমি লক্ষ্য করলাম যে তিনি মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি বুঝলাম তিনি মিসওয়াক চান। তারপর আমি বললাম, মিসওয়াকটি কি আপনার জন্য নিব? তিনি মাথার ইশারায় হে বললেন। আমি তাকে মিসওয়াকটি দিলাম। উহা তার নিকট শক্ত মনে হলো। আমি বললাম, আমি কি মিসওয়াকটি নরম করে দিব? তিনি মাথার ইশারায় হে বললেন। আমি দাঁত দিয়ে তা নরম করে দিলাম। এরপর তিনি খুব সুন্দর করে মিসওয়াক করলেন। তার সামনে ছোট একটি পানির পাত্র ছিল। তিনি উহাতে হাত প্রবেশ করিয়ে ভিজে হাত দিয়ে চেহারা মাসেহ করতে লাগলেন এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। মিসওয়াক করা শেষ করে তার হাতের আঙুলি উপরে উঠালেন এবং উপরের দিকে তাকালেন। তার উষ্ঠদ্বয় নড়ে উঠল। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের কাছে কান পাতলেন। সেই সময় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের তথা নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিদের সাথে আমাকে শামিল করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, রহম করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যটি 3 বার উচ্চারণ করেন। এরপরই তার হাত মোবারক ঝুলে পড়ল এবং তিনি মহান বন্ধুর সান্নিধ্যে চলে গেলেন। এই ঘটনাটি ঘটেছিল 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার শাস্তের নামাজের শেষ সময়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর 4 দিন। এই দুঃখজনক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। মদিনার চতুর্দিকে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই দিনের মতো উত্তম ও উজ্জ্বল আর কোনো দিন দেখিনি, যেদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট শুভাগমন করেছিলেন। আর আমি ওই দিনের মতো দুঃখজনক ও অন্ধকারাচ্ছন্ন দিন আর পাইনি, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আলোচনা। দেখা হবে অন্য কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদেরকে প্রিয় নবীর জীবনী সম্পর্কে জানতে সহযোগিতা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।